স্নানের জলে আয়রন, মাথায় দিলেই নষ্ট হয়ে যাচ্ছে চুল। এই কটি নিয়ম মানলে কিন্তু নষ্ট হবে না চুল তোমাদের, তার পাশাপাশি চুলও কিন্তু তার জেল্লা হারাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায়। আমার এক বন্ধু সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে যে তার স্নানের জলে আয়রন থাকে, যার ফলে কিন্তু তার চুল পড়ে যাচ্ছে এবং চুলে নানান সমস্যা দেখা দিচ্ছে। তাই ভাবলাম আজকে আমি এই রেমেডিটার সম্বন্ধেই ভিডিও বানিয়ে ফেলি। প্রথমত, এখনকার যা অনিয়মিত জীবনযাপন এবং দূষণ, তাতে কিন্তু বাড়ছে চুলের হাজারো সমস্যা। আর স্নানের জলে যদি আয়রন থাকে তাহলে কিন্তু চুলের সমস্যা আরও বহুগুণ বেড়ে যায়। কলের জলে যদি আয়রন বা খনিজ সমৃদ্ধ হয় তাহলে কিন্তু চুল পড়বেই। তাই স্নানের জল যদি আয়রন থাকে সেক্ষেত্রে কিন্তু চুলের এক্সট্রা কেয়ার নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে সেই কেয়ারগুলি কি কি চলো জেনে নিই। শ্যাম্পু করার জন্য যখন তোমরা শ্যাম্পু কিনবে বাজার থেকে তখন একটু সতর্ক থাকবে। সেই শ্যাম্পু যেন প্যারাবেন এবং সালফেট ফ্রি হয়, তাতে চুলের স্বাস্থ্য যেমন বজায় থাকবে তার পাশাপাশি চুলের আর্দ্রতা এবং তেলও বজায় থাকবে। আর যাদের চুল ধরো খুবই তৈলাক্ত তারা কিন্তু একদিন অন্তর শ্যাম্পু করে নিতে পারো। এছাড়া তোমরা চুলে কিন্তু একটা হেয়ার ক্লিনজিং মাস্কও ব্যবহার করতে পারো। সপ্তাহে যদি একদিন ব্যবহার করো তাহলে কিন্তু উপকৃত হবে। আর যাদের ধরো চুল খুব কোঁকড়ানো তারা শ্যাম্পু করার পর যেমন কন্ডিশনার ব্যবহার করে বা সিরাম লাগায়, তেমনি কিন্তু একটা হেয়ার মাস্ক লাগানো চুলের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি বলা যায়। আর সবশেষে বলবো, তোমরা স্নান করার পর বা শ্যাম্পু করার পর 1 কাপ জলে যদি 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে সেটা চুলটা লাস্টে ধুয়ে নাও, তাহলে কি হবে, চুলের পিএইচ ব্যালেন্স যেমন মেনটেন হবে তার পাশাপাশি আয়রনের জন্য কিন্তু চুলের কোনো ক্ষতিও হবে না। তাহলে যদি এই নিয়মগুলো তোমরা পালন করে থাকো তাহলে কিন্তু আয়রনযুক্ত জলে স্নান করলেও চুল ক্ষতির হাত থেকে রেহাই পাবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।